আমার বরে যে ফুল গুজে দিচ্ছে। না, এবার আর অন্য কিছু না, এবার কিন্তু আমি সাদা শাড়ি পরেছি আর মাথায় কিন্তু ফার্স্ট টাইম ফুল গুজলাম। আমি কিন্তু হোলিতে কোনোদিনও ফুল গুজি না, হোলিতে কেন, আমি এমনি সময়েও কখনোই ফুল গুজি না, তবে এইবার কিন্তু আমি ফার্স্ট টাইম ফুল গুজলাম। তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়েছি, আর আমার বর কিন্তু সেরকম কোনো পাঞ্জাবি পাচ্ছিল না, তাই ও কিন্তু রেজিস্টারের পিঙ্ক কালারের পাঞ্জাবিই পরলো। এবার হোলিতে কিন্তু সেই আগের বছরের মতন, মানে প্রতি বছরের মতন যেই জায়গায় আমরা যাই, এবারও কিন্তু সেই জায়গাতেই যাব। ওদিক থেকে দিদি আর জিজু আসছে, আর এই দিক থেকে আমি আর আমার বর যাচ্ছি। তো আমি সানগ্লাস নিতে ভুলে গেছিলাম, তারপরে আবার ঘরের থেকে সানগ্লাস নিয়ে তারপরে বেরোলাম। আর এদিকে আমি বরকে বলছিলাম যে টাকা এনেছো, বললো না, তোমাকে তো ভাত খাইয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবো, আমার পেটটা ভরিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য 1 টাকাও নিয়ে আসিনি, ওই জন্য কিন্তু আমি একটু রেগেই গেছি। রাস্তায় কত বাচ্চারা রং খেলছিল পিচকিরি দিয়ে, আমি তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম। তারপর দেখলাম একটা ছোট্ট বাচ্চা, সে আমাদের আবির দিল। তো আমাকে দেখে কি মনে হচ্ছে তোমরাই বলো। আমি কিন্তু ভিডিও ক্যামেরা অন করে আমি বলছিলাম যে আমাকে দেখে মনে হচ্ছে পুরো তৃণমূল। এই যে আমরা জায়গা মতন চলে এসেছি, এখানে আমি দিদি আর জিজুর জন্য ওয়েট করছিলাম, তারাও চলে আসলো। এখন আমরা ভেতরে ঢুকবো, আর আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার আমার ফাইনাল লুকটা, এবার তোমরা বলো কেমন লাগছে। ফুলটা কিন্তু আমার বর গুজে দিয়েছে, ওটা নিয়ে কিন্তু কোনো খারাপ মন্তব্য করলে হবে না। আমি নিজেই পারি না মাথায় ফুল গুজতে, আর সেখানে একটা ছেলে মানুষ কি সুন্দর করে ফুলটা গুজে দিয়েছে, এটাই অনেক। তারপরে আমি এখন একটু কুলফি খেয়ে নিচ্ছি, আর এই কুলফি কিন্তু আমার হেভি লাগে খেতে। তোমাদের কেমন লাগে একটু জানিও তো। এদিকে আমার দিদি বলছে আমাকে কুলফি না দিয়ে ক্যামেরাটা ধরিয়ে রেখেছিস। তারপরে দিদিকেও দেখো কুলফিটা দিতে আসলো। এই বছরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেটাই আমরা ভেবেছিলাম, বাট আমরা কিন্তু অনেক আগে চলে এসেছি, ওই জন্যই আমাদের কাছে ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা যখন এখান থেকে বেরিয়ে যাই তখন কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা কেন বেরিয়ে এসেছি বলো তো, কারণ 3টের মধ্যেই আমাদের বাড়িতে এসে ভাত খেতে হবে। তো সেই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম। মুখে আবির টাবির মেখে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তো এখন একটু আমরা রেস্ট নিচ্ছি। আর এপাশে আমার দিদিও আছে, দাঁড়াও দিদিকেও ক্যামেরাতে দেখাচ্ছি। এই দেখো, ভীষণ কষ্ট হয়ে গেছে আমাদের। আর হলুদ কালারের আবিরটা কেমন লাগছে একটু বলো তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে হলুদ কালারের আবিরটা। একটা ফটো শেয়ার করে দিলাম তোমাদের সাথে, কেমন লাগছে একটু কমেন্টে জানাও। না একটা না, আরও একটা, এই দেখো কেমন লাগছে একটু বলো তো আমাকে। এবার একটু খেয়ে নিলাম আখের রস, আখের রস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কি বললি তুই কথাটা? 10 টাকার গ্লাস ছোটো করে দিয়েছে, আর হচ্ছে 20 টাকাটা মনে হয় গ্লাস বড় হতে পারে। কেমন টেস্ট? দিদি আখের রস খাচ্ছে আর বলছে কি পুরো আগ বল, মানে মিষ্টিতে বলছে পুরো আগ বল, তাই মানে ওটা তো আগ কি। আমাকে হেভি সুন্দর লাগছে, আমি তো বললি আমার মনে মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। বাড়ি এসে আবারও চান টান করে তারপরে দেখো আমার শাশুড়ি আবারও আমার মাথায় ফুল গুজে দিচ্ছে, মানে খোপা করে দিচ্ছে। বেশ কিন্তু ভালোই লাগে খোপায় ফুল গুজলে। আমি কিন্তু এর পরের থেকে ভাবছি বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমি মাথায় ফুল গুজবো, কি বলো তোমরা?